সো সোফার আমরা এই ডিজাইনটা করেছি। এখন আমি এই দুটো লেখাকে একদম সেন্টারে নিয়ে আসবো আমার। সো একটা একটা খুব কুইক ওয়ে হতে পারে, আমরা যদি H1-এ নিচের দিকে দিব, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি অলরেডি একটা মার্জিন দিয়েছি। অ্যান্ড সো পরে যেই সিএসএস সেটা একটা একটাকে ওভাররাইড করে ফেলে, যেটা সবার পরে সেটাই অ্যাপ্লাই হয়। সো আমি আরও একটা মার্জিন দিব, এবং এইবার দিব হচ্ছে মার্জিন টপ এবং 200 পিক্সেল। সো আমি চাইলে মার্জিন 400 পিক্সেল আমি হচ্ছে আমার স্ক্রিন অনুযায়ী ক্যালকুলেট করে আমি দিতে পারি, বাট এটাতে একটা প্রবলেম হচ্ছে, আমি যখন ব্রাউজারটা ছোট বড় করব তার কিন্তু উপরে ওই 400 পিক্সেলই রয়ে যাচ্ছে, নিচে টু ক্যালকুলেট করছে না। বাট আমরা এটা চাই না, আমরা চাই হচ্ছে সে মাঝখানে থাকবে। সো এটার জন্য যেই নতুন প্রপার্টিটা আমরা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে পজিশন, সিএসএস পজিশন। এবং ফার্স্টে আমি এইখানে একটা কাজ করি। ওকে, সো আমি দুটো টেক্সটকে একসাথে নিয়ে আসবো। এখন আপনি চিন্তা করেন আমার এই ইন্ট্রোটার রেসপেক্টিভে আমি এই দুটো টেক্সটকেই হচ্ছে মাঝখানে নিয়ে আসবো। সো আমি যদি এই দুটো টেক্সটকে একটা ডিভের ভিতরে র্যাপ করি এবং ডিভের নাম দেই হচ্ছে টাইটেল, আমি বলেছি ডট লিখে ডিভ লিখে দেন ডট দিয়ে আমি ক্লাস নেমটা দিয়ে যদি ট্যাব চাপি এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এটার ভেতরে এটা রাখলাম। সো ফর এভরিথিং ইজ ওকে। আর এবার যদি আমি হচ্ছে এই যে ডট টাইটেল, সো আমি হয়তো এই টাইটেলটা অন্য জায়গায় ইউজ করতে পারি, তাই আমি ইন্ট্রোর সাথে এটা বাইন্ড করে দিই, যেন হচ্ছে বাই দ্য ওয়ে এতক্ষণ আমরা দেখেছি একটা ক্লাস দেন একটা ট্যাগ, এখন হচ্ছে দুটা ক্লাস পরপর, একটার ভেতরে একটা নেস্টেড, এই জন্য আমি মাঝখানে কিন্তু কমা দেইনি। সো ইন্ট্রোর ভিতরে টাইটেল, সেটাকে আমি একটা নতুন প্রপার্টি দিব। প্রপার্টিটা হচ্ছে পজিশন, এবং পজিশন দিব হচ্ছে রিলেটিভ। সো রিলেটিভ পজিশনটা কি সেটা নিয়ে একটা কথা বলে নিই। আমি যদি এটা এক্সপ্যান্ড করি দেন টাইটেলে যাই, টাইটেলে আপনি পজিশন দেখতে পাচ্ছেন রিলেটিভ। এবং আমি যদি এটাকে অ্যাবসলিউট করি, সে হচ্ছে কোনো সিএসএস কোনো কিছু মানবে না, সে সিম্পলি তার একদম আপার লেফটে চলে যাবে। সো এইটা করে আমি একটা নতুন জিনিস কিন্তু করতে পারবো, ইন্ট্রোডিউস করেছি। সো আমি পজিশনটাকে আগে অ্যাবসলিউট না করে রিলেটিভ করি। রিলেটিভ মানে হচ্ছে সে সাধারণত যেখানে থাকতো সে সেই পজিশনেই চলে যাবে। এখন আমি একটা প্রপার্টি এখানে অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে টপ। টপ যদি আমি 50, আমরা এতক্ষণ পিক্সেল দেখেছি, ভিউ হাইট দেখেছি, ভিউ উইডথ দেখেছি, পার্সেন্টেও একটা ইউনিট, যেটা আমি হচ্ছে দ্যাট ইজ আমার ওভারঅল হাইটের উপরে 50% গ্যাপ থাকবে। এখন একটু নিচে মনে হচ্ছে, রাইট? কারণ হচ্ছে এই জিনিসটা নিজেরও তো একটা হাইট আছে। সো এইটা আমরা যদি দেখে সিলেক্ট করে 40%-এ মোটামুটি হচ্ছে একদম মাঝখানে, আমাদের আরও একটা সেকশন আছে যেখানে হচ্ছে আমরা ফ্লেক্স বক্স গ্রিড আরও দুটো নতুন কনসেপ্ট আসবো, সেখানে আমি দেখবো আসলে এই জিনিসগুলো থেকেও বের হয়ে আরও কত ভালোভাবে একদম এক্স্যাক্টলি সেন্টারে অ্যালাইন করতে পারবো আমরা। সো আপাতত এই জিনিসটা একটা বড় প্রবলেম আমাদের সলভ করছে, সেটা হচ্ছে আমার যে হাইটের রেসপেক্টে 40%। সো আমি এটা যদি ছোট বড় করি আপনি দেখতে পাচ্ছেন এটা সেন্টারে আছে। সো এই দুটো জিনিস আমি নিয়ে যাই। বাই দ্য ওয়ে আমি যদি অ্যাবসলিউট করতাম তাহলে কিন্তু সে হচ্ছে কোনো কিছু না মেনে সবার আগে উপরে যেত, উপরে লেফটে থাকতো, তারপরে আমি টপ 40% দেওয়াতে সেটা এখানে আসতো, এবং তার জন্য আমাকে লেফটেও একটা পার্সেন্টেজ দিতে হতো, যেটা হচ্ছে লেফট লিখে আমার দিতে হতো। বাট আমি যখন রিলেটিভ দিয়েছি, সে তার অরিজিনাল পজিশনটা ধরলো, অরিজিনাল পজিশনে যেখানে ছিল সেখানে থাকবে, দেন তার উপর আমি টপ 40% অ্যাপ্লাই করেছি। এখন এটা কপি করে আমি নিয়ে যাই। সো এখন এটা আমার সেভ হয়ে গেছে। বাই দ্য ওয়ে এই সিএসএস এবং এইটার যে পজিশন জিনিসটা একটু কনফিউজিং। সো আমার মনে হয়েছে আমি একটা রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে এই লিঙ্কটা হয়তো এই টিউটোরিয়ালের সাথে এই জিনিসটা ইদার ডিসক্রিপশন বক্সে অর হচ্ছে আপনার যেখানেই হোক আমি এটা অ্যাড করে দিব। বাট এখানে যদি যান আপনি হচ্ছে বিভিন্ন পজিশন নিয়ে পড়তে পারবেন উইথ এক্সাম্পলস, কিভাবে পজিশন দিয়ে কন্ট্রোল করে। বাট এই জিনিসগুলো আমরা পরের সেকশনগুলোতে দেখবো। এটার চেয়ে বেটার ওয়ে হচ্ছে ফ্লেক্স বক্স দিয়ে কন্ট্রোল করা। বাট পজিশন ডেফিনেটলি অনেক সিচুয়েশন আছে যেখানে পজিশন অনেক বেশি কাজে লাগবে।
সো আমি এটাকে সেন্টার করলাম, একটা নতুন প্রপার্টি দেখলাম যেটা হচ্ছে পজিশন, দেন এটার সাথে আমি টপ লেফট রাইট সেট করতে পারি। আমি বলেছিলাম যখন আমরা 40% দিয়েছি একটা ছোট্ট প্রবলেম রয়ে গেছে যে এটার হাইটটা এক্স্যাক্টলি 40তে না, একটু উপর নিচ আছে। সো আমি আরও একটা ওয়ে দেখিয়ে দিই যেভাবে হচ্ছে আমি পারফেক্টলি সেন্টার করতে পারবো। সো আমি এটা যেটা ইন্ট্রোতে একটা নতুন প্রপার্টি অ্যাড করি, সেটা হচ্ছে ডিসপ্লে, অ্যান্ড ডিসপ্লে হচ্ছে আপনার টেবিল, অ্যান্ড দেন আমি বলছি এটা একটা টেবিল ডিসপ্লে টাইপ, অ্যান্ড দেন আমি এটা আরও একটা প্রপার্টি, অ্যান্ড আমি এখানে হচ্ছে এটা ফেলে দেব। এটার ডিসপ্লেতে আমি বললাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রোর ভেতরে। So আমি একে বলে দিলাম হচ্ছে টেবিল সেল, এটা একটা টেবিলের সেল। এখন যদি আমি রিলোড দেই, এটাই আমি আমি দেখতে পাচ্ছি এটা নর্মালি যেখানে থাকার ওখানেই আছে, আহ, কোনো সেন্টার করিনি এখনো। এখন এখানে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন অ্যাড করি, দেন আমি বলি মিডল, এটা কিন্তু ভার্টিক্যালি একদম মিডলে। আমি যদি ছোট বড় করি আপনি দেখতে পাচ্ছেন এটা মাঝখানেই থাকবে। এখন আর আমার এইটার যে হাইটটা ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই, এবং এই প্রপার্টিটাও আমি অ্যাড করি। বাট একটা নতুন প্রবলেম অ্যাড হয়েছে, এটা হচ্ছে লেফটে চলে গেছে। আমি যদি টাইটেলটা দেখি, এটা কিন্তু ওভারঅল পুরোটা ডানে পুরোটা জায়গা নেয়নি, কারণ ইন্ট্রোটাও ডানে পুরোটা জায়গা নেয়নি। আমরা প্রথমে হচ্ছে আমরা পেয়েছি কারণ H1 ট্যাগটা ইউজুয়ালি হচ্ছে পুরো জায়গা নিয়ে নেয়, ইউজুয়ালি না অলওয়েজ হচ্ছে পুরো ডানে নিয়ে নেয়, কিন্তু যখন এই প্রপার্টিগুলো অ্যাড করলাম H1 এর ওই প্রপার্টিগুলো চলে গেছে। সো ইন্ট্রোকে আমরা বলেছিলাম হাইট হচ্ছে 100 VH, মানে ভিউর পুরোটা হাইট। আমি আরও একটা প্রপার্টি অ্যাড করে দিব, সেটা হচ্ছে উইথ, তো হচ্ছে ওকে 100 ভিউ উইথ করে দিব। এখন আপনি দেখতে পারবেন পুরোটা জিনিস পারফেক্টলি সেন্টার্ড, অ্যান্ড নো ম্যাটার হোয়াট আপনার এটা অলওয়েজ সেন্টারে থাকবে। অ্যান্ড এই প্রপার্টিগুলো আমরা নিয়ে যাই, আমরা ডিসপ্লে টেবিল এখানে অলরেডি অ্যাড করেছিলাম, এগুলো পাশাপাশি রাখি, অ্যান্ড এটা ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এখন আপনি দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি সেন্টার্ড। আমি যদি এটা বড় ছোট করি, অ্যান্ড আমি যদি এটা বড় ছোট করি, এটা সেন্টার। টেক্সট আরও ছোট হলে টেক্সটগুলো ভেঙে ছোট হয়ে যায়, ওকে। সেন্টার্ড, এবং উপরে নিচে করলে সেটাও সেন্টার্ড। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ধন্যবাদ।